আমার যারা ভাই বোনেরা এই বর্ষ শেষের প্রবল শীতের মধ্যে দিন রাত্রি করে গত 22 তারিখ থেকে আজ 26 তারিখ পর্যন্ত এখানে নিজেদের ন্যায়সঙ্গত অধিকার এবং যৌক্তিক দাবি আদায়ের জন্য এই কৃচ্ছ সাধন করছেন। এই কষ্টের মধ্যে শীতের মধ্যে আপনারা এখানে সংগ্রামে অবতীর্ণ হয়েছেন। আপনাদের প্রত্যেককে আমি এই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে 2,33,00,000 মানুষের প্রতিনিধি হিসেবে আমি আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাই। ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স ফাইটার্স অ্যাসোসিয়েশন, যার পশ্চিমবঙ্গে 14,000-এর মতো সদস্য, তার সম্পাদক প্রসেনজিৎ ভাই আমাকে আন্দোলন শুরুর দিন থেকেই বারে বারে মেসেজ করেছে আসার জন্য। আমাকে শুধু নয়, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী, সর্বোপরি মুখ্যমন্ত্রী সহ সরকারের যারা আছেন তাদেরকেও তারা আবেদন করেছেন। প্রসেনজিৎ এবং সভানেত্রী সুফিয়া বোন তারা চেয়েছিলেন যে নিজেকে মা মাটি মানুষের নেত্রী বলে দাবি করা, মানবতার পূজারী বলে নিজেকে জাহির করা, মাননীয় মুখ্যমন্ত্রীর ঢিল ছোড়া দূরত্বে কলকাতা উচ্চ আদালতের অনুমোদন নিয়ে যে 200 জন নির্দিষ্ট করে দিয়েছে কোর্ট, তাই আপনারা এই স্বল্প সংখ্যক এখানে ধর্নায় বসেছেন বা অবস্থানে বসেছেন। আপনারা চেয়েছিলেন যে সরকার যারা এই সমস্যা তৈরি করেছে, যারা এই সমস্যা মেটাতে পারে, তারা আসুক বা আপনাদেরকে ডেকে নবান্নতে কথা বলুক। আমি তাই প্রসেনজিৎকে বলেছিলাম যে ভাই, আমি আওয়াজ তুলতে পারি বিধানসভার ভিতরে বাইরে, প্রেসে, সোশ্যাল মিডিয়াতে। আপনারা যদি আইনি লড়াই করতে চান, উপযুক্ত অভিজ্ঞ সিনিয়র লয়ার দিয়ে আপনাদের লড়াইকে আইনি লড়াইতে পরিণত করার ক্ষেত্রে আমি ভূমিকা নিতে পারি এবং আমি কথা দিতে পারি যে এই রাজ্যে যদি পরিবর্তনের সরকার আসে, সেই সরকারে যদি আগামী দিনে আমার কোনো ভূমিকা থাকে, আমি নিশ্চিতভাবে আপনাদের এই সমস্যার সমাধান করব, এই কথাও আমি দিতে পারি। আমি দেখতে চেয়েছিলাম 22, 23, 24, 25 আমাদের এই মুখ্যমন্ত্রী বা তার প্রতিনিধি আপনাদের ডেকে পাঠান অথবা আসেন কিনা। আমি আজকে বেলা 1টা পর্যন্ত অপেক্ষা করেছি। 6টার সময় আপনাদের উঠে যেতে হবে। আপনারা 31 তারিখ পর্যন্ত এই আন্দোলন চালাতে চেয়েছিলেন। হাইকোর্ট আপনাদের 26 তারিখ পর্যন্ত অনুমোদন দিয়েছে, পুলিশের বাধার পরেও। যেহেতু সরকার আসেনি, সরকার আপনাদের ডাকেনি, তাই যে কাজ মুখ্যমন্ত্রী করেন না সে কাজ বিরোধী দল নেতাকে করতে হয়। তাই আপনাদের পাশে আমি দাঁড়িয়ে। আপনাদের এই দাবি একেবারে যৌক্তিক দাবি। এই রাজ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের যে কাজ, এই কাজে আপনারা ট্রেনিং প্রাপ্ত, কারোর দয়ায় নয়। 70,000 এই ধরনের ট্রেনিং প্রাপ্ত যুবক যুবতী, যারা জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে আর্ত মানুষের জন্য ঝাঁপিয়ে পড়তে চান, তারা স্থায়ী পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্টের লেটার চাননি, চেয়েছেন 30 দিনের কাজ।
60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা, প্রভিডেন্ট ফান্ড এবং মেডিকেলের সুযোগ, এ দাবি অত্যন্ত লেজিটিমেট ডিমান্ড। আজকে যদি কোনো প্রাইভেট অর্গানাইজেশনে 100-র বেশি কর্মরত লোক থাকে, তাকে ভারত সরকারের ঘোষিত মিনিমাম ওয়েজেস দিতে হয় এবং এখন মিনিমাম ওয়েজেস 500 টাকার কাছাকাছি হয়ে গেছে, আপনারা জানেন। এবং শুধু তাই নয়, তাদের প্রভিডেন্ট ফান্ড তার ব্যবস্থা থাকে, তার রসিদ দিতে হয় পে স্লিপের সাথে, এবং তাদেরকে মেডিকেলের সুযোগ দিতে হয় একটা লেভেল পর্যন্ত ইএসআই, তারপরে মেডিক্লেম। একটা প্রাইভেট অর্গানাইজেশনে এটা করতে বাধ্য, অথচ আমাদের রাজ্যে 14,000 এই ধরনের কর্মরত যুবক যুবতী ভাই বোনেদেরকে এই সরকার বুড়া আঙ্গুল দেখাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।